কয়টা নকল মিলে যায়। হুজুরে মুচকি হাসি দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সারা জীবনের নফল মিলাইলে যেমন একটা ফরজ হয় না, 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, ঠিক কিনা? ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা। একজন মানুষ টুপি ছাড়া মনে করো মসজিদে ঢুকলো, তারে বের করে দেওয়ার দরকার নাই। টুপি ছাড়াও নামাজ হয়, পড়লে উত্তম, নবীর সুন্নাত। কেউ টুপি পড়লো না, মনে করো যে টুপি যখন নাই তাইলে নামাজেরও দরকার নাই, এই কথা বলা যাবে না, ঠিক কিনা? আপনি ইমাম সাহেব তারে বুঝাইয়া বলে দিবেন, বাবা এইভাবে যদি সব টুপি ছাড়া আইও তো ওই যে দেখবি না টুপি থাকতো না, এবার আইয়া পইরা নাও, আর সামনের ওয়ার্ডটা আইছে টুপি লইয়া আপনার তোমার একটা টুপি কিনা আপনি শুধু করে পড় না। ছোট মানুষটা নামাজ পড়তে আসছে, তার ইমাম সাহেব একটা ডিব্বার দিতে পারে বলছেন কি তারা কম পয়সা দিচ্ছে। ফলারে যারা যারা ছোট মানুষ নামাজ পড়তে হয়েছে, নামাজ শেষে আপনি বলবেন যাই ছোট বাচ্চারা 10 বছরের নিচে যাদের বয়স, তোমরা সবাই বসবা। সবাই বসতে আপনি সবাই আগানা দামের একটা করে চকলেট দিচ্ছেন, এটা কি অভ্যস্ত সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর ইসলাম, কত সুন্দর ইসলাম। কিন্তু আমরা ইসলামটাকে কঠিন বানাই ফেলছি। আমার এক উস্তাদ ছিল সিফাতুল্লাহ, বাংলাদেশের বিখ্যাত এক আলেম, তার বাড়ি হলো আপনার হাজীগঞ্জ। উনি ছিল তাজরুল মিল্লাত কাবিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। উনি বড় মুহাদ্দিস ছিলেন, উনি বড় মুফাসসির ছিলেন। উনি আপনাদের কইতো যে আল্লাহর দিন সহজ, মোল্লার দিন কঠিন, ঠিক কিনা? আল্লাহর দিন বড় সহজ, আল্লাহ কিন্তু ইসলামকে সহজ করে বানাইছে। তারপরে আমি হুজুরে কইরা লাইছি একরকম, এই হুজুরে কইরা লাইছে আরেক রকম, নাগেশের হিসাবে একরকম, কুরকুরের হিসাবে একরকম, সরসিনার হিসাবে আরেক রকম, জয়পুরের হিসাবে আরেক রকম। এখন টুপি দেখলে বোঝা যায় উনি কোন হিসাবের মুড়ি, ঠিক কিনা? কেন? এটা তো অমার্জনীয় অপরাধ। আপনি সবার একরকম টুপি হইতে হবে কেন? হিসাবের মুড়ি হইতে হইবে। এটা আমি এই পর্যন্ত জিজ্ঞেস করলো সুবিধাটা কিটা? কয় সুবিধা হইল কোনখানে দেখলে বোঝা যায় তে আমার মুড়ি হাতিয়া নিতে সুবিধা। আপনার হাত কোনো সুবিধা নেই। উনি নেটের টুপি মাথায়, আমি এমনি কাপড়ের টুপি মাথায়। উনিও নেট দিচ্ছে, উনিও নেট, তোমার সব দিলে আমি ছাড়া তা আমিও মনে করুন নেটে। আমি কি বলতে পারবো যে প্রিন্সিপাল হুজুরের টুপিটা হয় নাই, উনি আমার তার মতো একটা টুপি এনে মাথার দিব, এই কথা বলার কি আমার অধিকার আছে? কথা বলা আসেনি। আমরা যে টুপি থেকে লুটপাট করে লাইলাম, আমরা যে পাঞ্জাবি থেকে লুটপাট করে লাইলাম, টুপির কালার থেকে যে লুটপাট করে লাইলাম, এমনি আমরা ফিদা খাইতে খাইতে হুশ নাই। কাশ্মীরের তারা আমরা ফিদে, আরাকানের তারা ফিদে, ইসরায়েলের তারা ফিদে, ফিলিস্তিন আমরা মাইর খাই, ইরাকে মাইর খাই, ইরানে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আফগানিস্তানে মাইর খাই। লাবণীটা বাইরে খাদ্য বদলাইছে না তো, মাইরেও খাদ্য বদলায় না। আমরা এখন আমরা দলে দলে বিভক্ত। খোদার কসম, ৯৯ জন লোক মুসলমান, আমরা যারা কলমাগো মুসলমান, যারা আমরা আল্লাহকে আল্লাহ মানি, নবীকে নবী মানি, কাবাকে কাবলা মানি, কোরআনকে কিতাব মানি, দিনকে ইসলামকে দিন মানি, আমরা যদি আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে ঘোষণা দিয়ে এক হয়ে যাই, ওটা পৃথিবীতে আমরা হব সম্মানের জাতি, ঠিক কিনা? ওই তো দিত না, ওই তো দিত না। একজনের হিসাবে মনে করি এটা আমার বুড়ি, ইসলাম থাকার দাম আমার বুড়ির কারণ ইসলাম দেখাও, ইসলাম দ্বারা লাগো। আমার বুড়িতে 1 লাখ টাকা দেয়, তো সুদ খায় না ঘুষ খায় না, তোকে আমার 1 লাখ টাকা তো খারাপ, আমার তো 1 লাখ টাকা খারাপ। তো সুদ খাও, তাহলে ঘুষ খাও, তাহলে মদ খাও, বছরে 1 লাখ টাকা করে এরকম 10,000 বুড়ি থাকলে কি কার বার্তা লাগছে? এবার কি দেহা বললে বুঝাইতে পারবো না? এবার নিজে তো আমাকে একটা ব্যাংক দিয়ে আমার লাগবো, তো কার বার্তা হচ্ছে তাই।
বাংলাদেশের কোন হিসাবে ব্যবসা করে আমারে দেখান, বাংলাদেশের কয়জন হিসাবে চাকরি করে আমারে দেখান, বাংলাদেশের কয়জন হিসাবে কৃষিকাজ করে দেখান, বাংলাদেশের কয়জন হিসাবে অটো চালায়, সিএনজি চালায়, কেন